হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসেও আমরা তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 40টি জিকে প্রশ্নোত্তর আলোচনা করব। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট 31। তোমাদের মোট কিন্তু এই পর্বে 50টি সেট করিয়ে দেবো। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো, এই বছর তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার্থীদের জন্য একটা গোল্ডেন ইয়ার। প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ মিলিয়ে। তো এইখান থেকে তোমাদের টার্গেট থাকবে একটি সিট নেওয়ার। দেখো, তোমাদের লক্ষ্য থাকবে একটি সিট আমার। কেন? কারণ হয় এভার নয় নেভার। কারণ দেখো, এই বিপুল পরিমাণ সিট বা ভ্যাকেন্সিগুলো যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে। সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, খুব ভালো করে কিন্তু পড়াশোনার পাশাপাশি মাঠ প্র্যাকটিসও করো। আর প্রতিনিয়ত কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ফ্রিতে আমরা ক্লাস প্রোভাইড করছি, সেগুলো কিন্তু ফলো করতে থাকো। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি উইপ্রো কোম্পানির নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন কে? তো দেখো, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু সিইও থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি উইপ্রো কোম্পানির নতুন সিইও হলেন। চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনিবাস পলিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এর পাশাপাশি দেখো, এই যে উইপ্রো কোম্পানি, এটির হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা হয় 1945 সালে। নেক্সট দেখো, 2 নম্বর, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বই লেখা হয়েছে, সেটি হলো দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। তো সম্প্রতি এই বইটি কে লিখেছেন? সম্প্রতি দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি এই শিরোনামে বইটি কে লিখেছেন? দেখো, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এই বইটি লিখেছেন শ্যাম পিত্রদা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। নেক্সট দেখো, 3 নম্বর, নিচের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? নিচের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি নাগপুর? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মুম্বাইকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। ওকে, তো দেখো, এই টপিক থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত নাম, তো দেখো সেগুলো কিন্তু এখানে তালিকা করে দেওয়া হয়েছে। যেমন দেখো, ভারতের উদ্যান শহর কাকে বলা হয়? ব্যাঙ্গালোরকে। ভারতের প্রবেশদ্বার যেটা প্রশ্ন করালাম, মুম্বাইকে। পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। হিমালয়ের রানী বলা হয় মুসুরকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। ওকে, ভারতের যমজ শহর বলা হয় হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদকে। এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ভগবানের নিজের দেশ বলা হয় কেরলকে। স্বর্ণ মন্দির শহর বলা হয় অমৃতসরকে। আর সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। তো এগুলো তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের এসআই মেন্স পরীক্ষার জন্য কিন্তু দেখো আগামী 12ই এপ্রিল থেকে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা কিন্তু অনেকেই ইনকোয়ারি করেছিলে যে তোমাদের এসআই মেন্স পরীক্ষার জন্য ব্যাচ কবে থেকে শুরু হবে। তো দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু আগামী 12ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে তোমাদের ডাব্লিউপি এবং কেপিএসআই মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ। প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে ডেসক্রিপটিভ ওয়েতে করানো হবে। এবং তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু ভর্তি হতে পারো। এই ব্যাচ কিন্তু অলরেডি আমাদের 28শে মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে। ওকে, তোমরা যে ব্যাচের জন্য ভর্তি হতে চাও তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তোমরা কিন্তু এখানে ভর্তির সমস্ত প্রসিডিওর জানতে পারবে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কী রয়েছে? ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এইচএসবিসি। এইচএসবিসি এই ব্যাংক কিন্তু ভারতবর্ষে প্রথম এটিএম পরিষেবা চালু করে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কী রয়েছে? ডিআরডিও এটি কবে প্রতিষ্ঠা হয়? ডিআরডিও এটি কবে প্রতিষ্ঠা হয়? তো দেখো, ডিআরডিও হলো ডিফেন্স আর&ডি অর্গানাইজেশন। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তো এটি কবে প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1958 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, তো দেখো, যেটা ডিআরডিওর ফুল ফর্ম বললাম যে ডিফেন্স আর&ডি অর্গানাইজেশন অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। এবং এটার মোটো কি? এই সংস্থার মোটো কি? তো দেখো, এই সংস্থার মোটো হলো স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। ওকে,
তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজ্যসভার সদস্য হবার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিনিমাম কিন্তু 30 বছর বয়স হওয়া প্রয়োজন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর দেখো এই যে রাজ্যসভা, এটি কিন্তু ভারতবর্ষের সংসদের বা পার্লামেন্টের উচ্চ কক্ষ। আর নিম্নকক্ষের নাম কি? নিম্নকক্ষের নাম হয়ে যাবে লোকসভা। এবং লোকসভা সদস্যদের বয়স কমপক্ষে কত বছর হওয়া উচিত? 25 বছর। এগুলো কিন্তু মাথায় রাখবে, ওকে। তো দেখো আমি কিন্তু তালিকা করে দিয়েছি যে কোন পদের জন্য মিনিমাম কত বছর বয়স হওয়া দরকার। যেমন দেখো রাষ্ট্রপতি, রাজ্যপাল এই সমস্ত পদের জন্য মিনিমাম কিন্তু 35 বছর বয়স হওয়া প্রয়োজন। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ডেটা, খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো রাজ্যসভার সদস্য, যেটা প্রশ্ন করালাম, মিনিমাম 30 বছর, লোকসভার সদস্য মিনিমাম 25 বছর, আর যদি বলা হয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এগুলো কিন্তু হয়ে যাবে এটাও মিনিমাম 25 বছর, ওকে। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 7 নম্বর, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? দেখো এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো দেখো 1829 সালে কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। রাজা রামমোহন রায়ের সহায়তায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে লোহা বেশি পরিমাণে থাকে? দেখো কোন খাবারে সব থেকে বেশি আয়রন থাকে? বিনস, ডিম, সবুজ শাকসবজি নাকি দুধ? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন, নিচের কোনটিতে আয়রন সব থেকে বেশি থাকে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আয়রন সব থেকে যদি বেশি থাকে সেটা হয়ে যাবে কিন্তু বিনসে, ওকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, দুধ, সবুজ শাকসবজি, ডিম সব থেকে বেশি থাকে বিনসে। এই 4টি খাবার যদি আমি কম্পেয়ার করি, ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 9, এই যে বেসবল খেলার যে মাঠ রয়েছে, দেখো এটা বেসবল খেলার মাঠ, ওকে। এক কোণ থেকে এখান থেকে কিন্তু ব্যাটিং করা হয়, এখান থেকে বোলিং করা হয়। তো এই যে বেসবল খেলার মাঠ, এই মাঠটাকে কি বলা হয়? কোর্ট, ডায়মন্ড, রিং নাকি পিচ? বলো সঠিক উত্তর কী হবে? বেসবল খেলার মাঠকে কি বলা হয়? তো দেখো বেসবল খেলার মাঠকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ডায়মন্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 10, মহাভারত যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? দেখো মাইথোলজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাঝে মাঝে কিন্তু পুলিশ পরীক্ষাতে মাইথোলজি থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে, ওকে। তো দেখো মহাভারত যুদ্ধ এটি কতদিন স্থায়ী হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাভারতের যুদ্ধ 18 দিন স্থায়ী হয়েছিল। এবং এই যে মহাভারত এর রচয়িতা হলেন বেদব্যাস, ওকে, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা। দেখো কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? কাকোরি ষড়যন্ত্র মামলায় এই 4টে অপশনের মধ্যে প্রধান অভিযুক্ত কে ছিলেন? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান যদি বলা হয় অভিযুক্ত, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 4টে অপশনের মধ্যে রামপ্রসাদ বিসমল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো দেখো কাকোরি ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি হচ্ছে একটি ট্রেন ডাকাতি যেটি লখনৌর আলমনগর এবং কাকোরির মাঝে 1925 সালে হয়েছিল। সালটাও কিন্তু পরীক্ষাতে আসে যে কত সালে এই কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল, 1925 সালে। এবং এটি কিন্তু একটি ট্রেন ডাকাতি, ওকে, এটি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে সংঘটিত হয়েছিল। এবং এই ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত হলেন রামপ্রসাদ বিসমল। নেক্সট দেখো 12, কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয়? তো দেখো এই যে অস্কার পুরস্কার এটি হয় সিনেমা জগতে দেওয়া হয়, চলচ্চিত্র ক্ষেত্রে। তো প্রথম কোন বছর দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1929 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার তিনি কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে সেই রাজ্যের রাজ্যপাল দ্বারা। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই রাজ্যের রাজ্যপাল দ্বারা কিন্তু সেই রাজ্যের নির্বাচন কমিশনার নিযুক্ত হন। নেক্সট দেখো 14, কলকাতা হাইকোর্ট এটি কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট এটি কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই প্রশ্নটি পরীক্ষাতে আসে যে কলকাতা হাইকোর্টের প্রথম
বিচারপতির নাম কি? প্রধান বিচারপতির নাম সঠিক উত্তর হচ্ছে বার্নেস পিকক, এটিও তোমরা মনে রাখবে। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম বার্নেস পিকক। নেক্সট দেখো 15, নিচের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে? নিচের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তানসেন। ওকে, তো ইতিহাস থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যে কার প্রকৃত নাম কি এবং উপনাম কি। ওকে, তো দেখো সেইখান থেকে আমরা একটি তালিকা করেছি যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে অনেকবার এসেছে। যেমন দেখো গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হয়ে যাবে উলুগ খাঁ। ওকে, তারপর দেখো গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক প্রকৃত নাম, মোহাম্মদ বিন তুগলক তার প্রকৃত নাম কী ছিল? জুনা খাঁ। শের শাহের প্রকৃত নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের প্রকৃত নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। ওকে, শাহজাহানের প্রকৃত নাম হয়ে যাবে খুররম। অলবেরুনির প্রকৃত নাম হয়ে যাবে আবু রিহান। আলাউদ্দিন খুলজির প্রকৃত নাম হয়ে যাবে আলী গুরসাম্পা। আকবরের প্রকৃত নাম হয়ে যাবে জালাউদ্দিন মোহাম্মদ। আর চেঙ্গিস খাঁর প্রকৃত নাম কী হবে? চেঙ্গিস খাঁর প্রকৃত নাম হয়ে যাবে তেমুচিন। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কী রয়েছে, একটি হার্ডওয়্যার ডিভাইস যা ডেটাকে অর্থপূর্ণ তথ্যে রূপান্তর করে তাকে কি বলা হয়? দেখো কম্পিউটার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো প্রশ্ন বলেছে একটি হার্ডওয়্যার ডিভাইসকে যা ডেটাকে অর্থপূর্ণ তথ্যে রূপান্তর করে, তো সেটা কি হয়ে যাবে? প্রসেসর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তোমাদের কম্পিউটার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কী রয়েছে, প্রোটন কণা কে আবিষ্কার করেন? দেখো একটি পরমাণু 3টি কণা থাকে, কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো দেখো যদি বলা হয় প্রোটন কণা কে আবিষ্কার করে, তো সঠিক উত্তর হয়ে যাবে প্রোটন কণার আবিষ্কর্তা হলেন রাদারফোর্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো ইলেকট্রন কণা কে আবিষ্কার করে? জে থমসন। নিউটন কণা কে আবিষ্কার করে? চ্যাডউইক। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18, রিপাবলিক এই বইটি কার লেখা? রিপাবলিক এই বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে প্লেটো, এবং এই গ্রন্থের মাধ্যমে প্লেটো সক্রেটিসের দর্শনকে তুলে ধরেন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের কোন জ্বালানিটি পরিবেশ বান্ধব এবং তাপন মূল্য সব থেকে বেশি? ডিজেল, পেট্রোল, কয়লা নাকি হাইড্রোজেন? তো দেখো হাইড্রোজেন এটি কিন্তু পরিবেশ বান্ধব একটি জ্বালানি এবং তাপন মূল্যও কিন্তু বেশি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী রয়েছে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী রয়েছে, ভারতের বৃহত্তম রাসায়নিক সার কারখানা কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। ভারতের বৃহত্তম রাসায়নিক সার কারখানা কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিন্ধ্রি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি পূর্ব ভারতের অন্যতম প্রধান ইউরিয়া সার উৎপাদন কেন্দ্র। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। ওকে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে পুলিশ পরীক্ষাতে, যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটি কোথায় আয়োজন করা হয়েছিল? পাটলিপুত্রতে। কার সহায়তায়? অশোকের সহায়তায়। অশোক হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, 21শে জুন এই তারিখটাকে কি বলা হচ্ছে? জলবিষুব, কর্কট সংক্রান্তি, মহাবিষুব নাকি মকর সংক্রান্তি? বলো সঠিক উত্তর কী হবে? 21শে জুন এই দিনটাকে কি বলা হয়? তো দেখো 21শে জুন এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। মানে এই দিনে কিন্তু উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হয় আর সব থেকে ছোট রাত্রি হয়। ওকে, তো দেখো ভূগোল থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। যেমন দেখো কর্কট সংক্রান্তি কবে? 21শে জুন। ঠিক এর উল্টো মকর সংক্রান্তি কবে? 22শে ডিসেম্বর। মহাবিষুব কবে? 21শে মার্চ। জলবিষুব কবে? 23শে সেপ্টেম্বর। অপুসুর অবস্থান কবে? 4 জুলাই। আর অনুসুর অবস্থান কবে? 3 জানুয়ারি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। খাতায় কিন্তু অবশ্যই এগুলো নোট করে রাখবে। আমি বারবার করে কিন্তু বলছি একটা বিষয়, কারণ এই সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু কোথায় এত সুন্দর করে সাজানো পাবে না। ওকে, তো এগুলো তোমরা যদি পরপর সুন্দর করে এই এক্সট্রা ইনফরমেশনগুলো নোট আকারে খাতায় রেখে দাও, তাহলে কিন্তু যত রকম আমি তালিকা করিয়েছি মক টেস্টে, তাহলে সব তাহলে একটা জায়গায় হয়ে গেল, এবং তোমাদের পরীক্ষার আগে তোমরা রিভিশন করবে, দেখবে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কী রয়েছে, ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে একটু বলো। অপশন এ, বি, সি, ডি। তো দেখো ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তুরস্ককে। তুরস্ক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন,
স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি রামমোহন? কার সহায়তায় ভারতবর্ষে স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার কিন্তু প্রসার লাভ হয়েছিল? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, তিলাপাড়া ব্যারেজ এটি কোন নদীর উপরে অবস্থিত? তিলাপাড়া ব্যারেজ এটি কোন নদীর উপরে অবস্থিত? তো দেখো তিলাপাড়া ব্যারেজ সঠিক উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটি কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। জেলাগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো ভারতের যে বিভিন্ন নদী পরিকল্পনাসমূহ যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, দেখো তালিকা করে দিয়েছি। যেমন দেখো দামোদর উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? দামোদর। ভাকরানাঙ্গাল হয়ে যাবে শতদ্রু, হীরাকুদ হয়ে যাবে মহানদী, নাগার্জুন হয়ে যাবে কৃষ্ণা, তেহুরি হয়ে যাবে ভাগীরথী, ময়ূরাক্ষী হয়ে যাবে ময়ূরাক্ষী নদীর উপরে, আর নিজাম সাগর পরিকল্পনা হয়ে যাবে মঞ্জিরা নদীর উপরে অবস্থিত। ওকে, নেক্সট দেখো 26, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি কিন্তু খেলাধুলার জগতে দেওয়া হয়। তাহলে প্রথম এই পুরস্কারটা কে পান? সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ। তিনি 1991-92 সালে কিন্তু এই পুরস্কারটা পেয়েছিলেন। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী হতে গেলে মিনিমাম কত বছর বয়স হওয়া প্রয়োজন? দেখো এটা কিন্তু আমি এর আগেই তোমাদেরকে করালাম একটি প্রশ্নের প্রাসঙ্গিক তথ্যে। তো দেখো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এই সমস্ত পদের জন্য কিন্তু মিনিমাম 25 বছর বয়স হওয়া প্রয়োজন, মিনিমাম 25। ওকে, নেক্সট দেখো 28, জন্ডিস হলে কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? লিভার, হৃৎপিণ্ড, পেট নাকি ফুসফুস? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন্ডিস হলে মানবদেহের লিভার এই অঙ্গটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, সংবিধানের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো দেখো দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা হয় স্থায়ী সভাপতি, একটা হয় অস্থায়ী সভাপতি। সংবিধান বা গণপরিষদের যদি বলা হয় প্রথম অস্থায়ী সভাপতিকে, তো অস্থায়ী সভাপতিটা হয়ে যাবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। আর যদি বলা হয় প্রথম স্থায়ী সভাপতিকে, স্থায়ী সভাপতি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যখন কিছুই উল্লেখ করা থাকবে না, দেখো এইরকম প্রশ্নে যে সংবিধান বা গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, তখন তাকে কিন্তু স্থায়ী সভাপতি হিসেবে ধরা হবে। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তিনি কিন্তু পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট দেখো 30, 1864 সালে মাদ্রাজে বেদ সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1864 সালে মাদ্রাজে বেদ সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, এই যে মাশরুম এটি এক প্রকারের কি ছত্রাক, প্রাণী, ভাইরাস নাকি উদ্ভিদ? মাশরুম এটি এক প্রকারের কি? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? তো দেখো মাশরুম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি ছত্রাকের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, ব্যাটম্যান এই চরিত্রটির স্রষ্টাকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং টপিক চলছে পুলিশ পরীক্ষাতে। বিভিন্ন চরিত্র স্রষ্টা থেকে কিন্তু দেখবে পুলিশ পরীক্ষার বিগত প্রশ্ন উত্তরগুলোতে পাবে। ওকে, রিসেন্ট কিন্তু এক বছরের বিভিন্ন প্রশ্নপত্রে দেখা গিয়েছে এই টপিকটি, বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা। তো দেখো সেই টপিক থেকে একটি প্রশ্ন, ব্যাটম্যান এই চরিত্রটির স্রষ্টাকে। সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে বব কেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ওয়াশিংটন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 34, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, তাপ পরিমাপের যন্ত্রের নাম কি? তাপ পরিমাপের যন্ত্রের নাম কি, বা তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালোরিমিটার। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, বিভিন্ন পরিমাপক যন্ত্রগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাপ পরিমাপক যন্ত্রের নাম হয়ে যাবে ক্যালোরিমিটার। নেক্সট দেখো 36, মত্তবিলাস এই গ্রন্থটি কার লেখা? মত্তবিলাস এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্র বর্মন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, পৌর কমিটির আয়ের মুখ্য উৎস কোনটি? পৌর কমিটির আয়ের মুখ্য উৎস কি? তো দেখো পৌর কমিটির আয়ের মুখ্য উৎস হলো নগর শুল্ক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 38, কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্বন ডাই অক্সাইড, CO2। ওকে, নেক্সট দেখো 39, স্যামসাং এটি কোন দেশের কোম্পানির নাম? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্যামসাং এটি কোন দেশের কোম্পানির নাম? তো দেখো স্যামসাং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির নাম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 40, ক্লোরোপ্রিকন সাধারণত কী নামে পরিচিত? কোল গ্যাস, কাঁদানে গ্যাস, লাফিং গ্যাস নাকি ওয়াটার গ্যাস? তো দেখো পুলিশে যে গ্যাস ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস, তো সেটা কিন্তু ক্লোরোপ্রিকন নামে পরিচিত। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে কাঁদানে গ্যাসে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? ক্লোরোপ্রিকন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 40টি জিকে প্রশ্ন উত্তর। তোমরা এই 40টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির এই যে অফিসিয়াল টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে, অলরেডি কিন্তু 2 লক্ষ ছাত্রছাত্রী এই গ্রুপে যুক্ত হয়ে গিয়েছে। তোমরা যদি এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি অফিসিয়াল। আর দেখো এই যে জয়েন বাটন রয়েছে, এই জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। কিন্তু প্রশ্ন হলো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কী কী সুবিধা পাবে, কেন যুক্ত হবে? তো দেখো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ পাবে। প্রত্যেক দিন একটা দুটো করে ফ্রি পিডিএফ দেওয়া হয়। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় রুটিন মাফিক, দুপুর 1টায় এবং দুপুর 2টোয়। দেখো এই টাইপের কিন্তু প্রশ্নপত্রগুলো থাকে, প্রশ্ন 4টা করে অপশন, তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, এছাড়া প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয়। এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে একটা করে পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্টও নেওয়া হয়। ওকে, তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তোমরা এইভাবেও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, অথবা 2 নম্বর প্রসেস কী রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ধন্যবাদ।